আমরা দেখব আচ্ছা ওইটা বার করেছে হিতোপদেশ 3:5-6। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। হালেলুয়া। তাহলে কি, যদি আমরা তার প্রতি ভরসা করি, তাই না, তাহলে তিনি আমাদের কি করবেন, সমস্ত সংকল্প, কি লেখা আছে, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, ট্রাস্টিং গডস উইল। তারপরে আর তোমার নিজের বিবেচনায় নির্ভর করো না। 2 মাসি কে কে, এই মাসি সকালে এসছে, আমরা খুব তর্ক করছিলাম, খুব তর্ক কখন হয়, তুমি পাঁচটাকে যখন আমরা বুঝতে চাই না, এটা বললো না, যখন মনের মতো উত্তর পাওয়া যায়, মনের মতো উত্তর, যে মদ খায় সে উত্তর চাইবে মদ খাওয়া ভালো, মদ খেতে নেই বলে সে খুশি হবে, তার মনের মতো তো উত্তর পাওয়া গেল না। তাহলে যে বলছে সে অন্যায় বলে না, কিন্তু তার মনের মধ্যে সে উত্তর পায়নি, ঠিক আছে। তো যাই পারি হোক, তাহলে সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করবেন। যদি তুমি তাকে স্বীকার করো, তাহলে আমরা স্বীকার করি, সবার সামনে স্বীকার করি, পিছনে গেলে তাকে অস্বীকার করি, আছে কি নাই, কি মাসি আছে তো, অনেক সময় হয়তো এখন পেকে গেছো, যখন প্রথম ছিল করেছি, স্বীকার করো না রে ভাই, সত্যি কথা বলতো, আবার বলতো টুম্পার বাড়ি যাচ্ছি। এরপরে আমরা দেখি 9:8-10 পর। আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও, পুষ্ট দ্রব্য ভোজন করো, মিষ্ট রস পান করো, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই তাহাকে অংশ পাঠাইয়া দিল, কারণ অন্ধকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা শক্তি পাওয়ার জন্য হরলিক্স খাবো, শক্তি পাওয়ার জন্য খাসির টেংরি খাবো, হ্যাঁ, আর শক্তি পাওয়ার জন্য ভালো ভালো খাবো আমরা আশা করে থাকি, কিন্তু নেহেমিয়ার পুস্তক তার 8:10 পদে কি বলছে, আর তিনি তাহাদিগকে কহিলেন, দ্রব্য ভোজন করো, মিষ্ট রস পান করো। এখানে খাবার কথা বলছে, তাহলে সম্পূর্ণ কি বলছে, ভালো ভালো খাবার তো খেতে বলছে, কিন্তু খাবার খেতে বলছে যখন মনে আনন্দ হয় তখন খাবে, ভালো ভালো, হ্যাঁ কিনা। তারপর কি বলছে, মিষ্ট রস পান করো, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই তাহাকে অংশ পাঠাইয়া দেও। শুধু খাই, পাঠাতে গেলে সমস্যা। হালেলুয়া। কারণ অন্ধকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র, তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি। হালেলুয়া। যদি সদাপ্রভুতে তোমার আনন্দ থাকে, তাহলে তোমার সেটাই হচ্ছে শক্তি। কে তোমার বিরুদ্ধে গেল, কে তোমার সম্পত্তি একটুখানি বাড়িয়ে নিল, কে তোমার হানি করলো, কোনো কিছু তোমার সেই আনন্দ শক্তি কেউ তোমার জীবনে আর পরিচালনা করতে পারবে না। তাহলে ঈশ্বরের শক্তিটা কি, আমাদের শক্তিটা কি না, সদাপ্রভুতে আনন্দই হচ্ছে আমাদের জীবনের শক্তি। হালেলুয়া। যেমন আমরা পাটলে আছি, আমাদের ঘর নাই, বাড়ি নাই, গ্যাস নাই, জ্বালানি কাঠ নাই, আমরা বাড়িতে থাকলে গরম জল ছাড়া চান করি না। এখানে শরীর
ঠান্ডা জলে আপনি চান করতে আজ ঠান্ডা পড়েছে তো, কিন্তু দেখো কোনো কিছু গরম জল নাই, তাও ঠান্ডা জলে চান করে চলে এসেছি, ঈশ্বর আমাদের কিছু সমস্যা হতে দেয়নি। হালেলুয়া। আর ঠান্ডা জলে চান করেছি বলে চাদরও লাগেনি, সোয়েটারও লাগে। হালেলুয়া। কারণ কি দেখবে, তুমি যদি বরফে হাত দাও না, এই ঠান্ডার সময় তোমার গরম লাগবে, এই হাতের কিছু প্রবলেম হবে না। যেমন যারা বাইরে ওই কাশ্মীর টাশ্মীর বেড়াতে যায়, বরফে হাঁটে, বরফ হাঁটে, তাহলে তো অত ঠান্ডা লাগে না। সেই বরফ, সেই ঠান্ডা তো আমাদের এখানে কিছু নেই, তাহলে কত কি জোড়াচ্ছে, হ্যাঁ কি না? যখন বরফে যাচ্ছে, বরফে হাঁটছে, বরফ নিয়ে করছে, তখন কি হচ্ছে, আমাদের বরফের সাথে আমাদের শরীরের যে টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যায়, যার কারণে ওটা হয় না। তাহলে প্রভুতে আনন্দ হচ্ছে আমাদের শক্তি। তাহলে যখন প্রভুর আনন্দ আমাদের শক্তি আছে, তাহলে আমাদের জীবনে আমরা নতুন বছরে আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। সেই সিদ্ধান্ত কতগুলো বিষয় একটা বিশ্বাসীর জীবনে অবশ্যই করা দরকার। প্রথম কি বিষয়? হয়তো আমরা অনেকদিন প্রার্থনা করতাম না, এখন আমরা প্রতিদিন প্রার্থনা করব। একটা বিষয় কি করব? কি করব? প্রতিদিন আমরা অবশ্যই প্রার্থনা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রেজ এন্ড ওয়ার্শিপ, মানে তার প্রশংসা এবং আরাধনা আমাকে করতে হবে। আমরা সবাই মিলে যে আছি বলে আরাধনা করতে হবে একসঙ্গে, এমন নয়। ঘরে বসে আমি যখন একা বসে থাকি, আমার বউ হয়তো কাজ করছে, আমি একা অবসর টাইমে একতারাতে নিয়ে গান করি। হ্যাঁ, একতারা নিয়ে গান করা মানে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা করা। কোনো সময় আমি আমার বউ গান করি আর নাচি ঘরের ভিতরে, হালেলুয়া। হ্যাঁ, ঈশ্বরের আত্মায় আমায় যখন চালায়, আমি দাউদের মতো গান গাই, হ্যাঁ কি না? যখন আমরা এখানে আসি, সেখানে আমরা গান করতে খুব ভালো লাগে। কিন্তু তুমি কি একা একা গান করো? তুমি কি একা একা ঈশ্বরের উদ্দেশ্যে নৃত্য করো? সেটা তোমাকে করা দরকার। কোথায় করব বাবু, কোথায় করব? আমার শ্বশুর, আমার ভাসুর, আমার স্বামী, স্বামী খারাপ, আলোচনা করা যাবে না, মানে দেখলেই মারবে। তার মানে স্বামী ঘরের বাইরে যায় না, একদম যায় যায় না তো? হ্যাঁ, তাহলে তাহলে আমি সেই ফাঁকে করতে পারবো কিনা? সেই ফাঁকে করতে হবে, আমাকে খুব জোরে করতে হবে। কি মানে আছে? প্রভু তো বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, হালেলুয়া, তাই কি না? যেখানে যেমন পরিস্থিতি, কিন্তু আরাধনা প্রশংসা অবশ্যই করতে হবে। স্টাডি, আমাকে বাইবেল পড়তে হবে। যদি তুমি বাইবেল পড়তে পারো না, যে পড়তে পারে তার কাছে যেতে হবে, নাহলে নাতিপুতি কারোর কাছে বাইবেল পড়া শুনতে হবে, তাই কি না? এটা যেন আমরা করি।